তাদেরকে আমি বললাম যে আমরা যে শুরু করেছি আমাদের যে ইকোনমিক রিফর্ম, ইকোনমিক ইস্যু এবং অন্যান্য জিনিস, এগুলো আমরা চীন থেকে নেওয়া ঋণের সুদ হার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। ডক্টর সালেউদ্দিন বলেন, দুই অ্যাম্বাসেডরের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা যে শুরু করেছি অর্থনৈতিক বিষয়গুলো কন্টিনিউ করব। তাদেরকে আমি বললাম যে আমরা যে শুরু করেছি আমাদের যে ইকোনমিক রিফর্ম, ইকোনমিক ইস্যু এবং অন্যান্য জিনিস, এগুলো আমরা কন্টিনিউ করবো এবং তাদের যেরকম প্রজেক্টের সাথে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। এবং দে হ্যাভ অ্যাসিওর্ড আস, ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করবো এবং চায়না এবং কানাডা তাদের যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। তাদের কাছে অনুরোধ করেছি যেন তারা তাদের টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট কন্টিনিউ করে। তারা আমাদের নিশ্চিত করেছে তারা সাধারণত যতটুকু করে তার চেয়ে বেশি করবে। তাদের কিছু কিছু বিষয় থাকতে পারে, আমরা দ্রুত সেগুলো চিহ্নিত করব, আমরা সময় নেব না। তারা বলছে এর আগে অনেক সময় ফেলে রাখতো, আমরা বলেছি এটা দেখব, ভবিষ্যতে যে টাকা আসবে তা যেন মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো যেন ব্যবহার হয় এবং কোয়ালিটি কোনোভাবে ব্যাহত না হয়। এই উপদেষ্টা বলেন, সমস্যা আছে, আগের সরকার কিছু সমস্যা তৈরি করে দিয়েছে, অনেক প্রকল্প না নিলেও চলতো, আমাদের উপর ঋণের বোঝা পড়েছে, এগুলো দুঃখজনক ব্যাপার, আমরা চেষ্টা করব যথাসম্ভব সাহায্য করতে। তো এটাই মূল জিনিস। তাদের কিছু কিছু ইস্যু থাকতে পারে, সেটা বলে আমরা যথেষ্ট অ্যাড্রেস করবো, আমরা সময় নেব না। ওরা বলেছে যে এর আগের সময় অনেকদিন ফেলে রাখতো, এই করতো। আমাদের ইস্যু হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে, এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু আমরা বলছি কাজ দেখবো, যাতে অ্যাসিওর্ড হয় যে ভবিষ্যতে যে সমস্ত টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো ব্যবহার হয়। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।